জনাব রিহান হোসেন প্রিন্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের খুব নামকরা অর্থনীতিবিদ যারা অর্থনীতিতে বড় বড় অবদান আছে, আমি নাম উল্লেখ না করি, তারাও যেটি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে জ্বালানির যে সংকট বা আরও স্বাস্থ্যখাতের যে সংকট, তার চেয়ে বড় সংকট হবে সামনের দিকে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, এবং সেটির যে ধারাবাহিকতা এই সরকারও বলেছে সেটি বাস্তবায়ন করতে হবে। সেটি কি ধরনের সংকট তৈরি করতে পারে? সেটি কি আসলে জনগণ জানে? আপনি জনগণের কথা বলছিলেন। না, একটা বলি, আপনি যেহেতু এই পয়েন্টটা না, জনগণকে জানানোর জন্য আমরা বামপন্থীরা চেষ্টা করছি। এবং আজকে আমি যখন এখানে কথা বলছি, ঢাকা শহরের 2টি থানায় আমাদের স্বাক্ষর সংগ্রহ চলছে এবং আমরা এটা গত ঈদের আগে থেকে আনুষ্ঠানিকভাবে 14ই মার্চ কমিউনিস্ট পার্টির উদ্যোগে প্রেস ক্লাবে এই রিপোর্টার্স ইউনিট একটা সেমিনারের মধ্য দিয়ে কাজ শুরু করি। এরপরে আমরা যৌথভাবে করছি। আগামী 27 তারিখ আমরা সংসদ ভবন অভিমুখে এই বিষয়টা নিয়ে মিছিল করে যাব। আমি খালি ছোট করে বলি, দেখেন এই পয়েন্টে তো সবাই একমত যে আমরা বিদেশের সাথে যে কোনো চুক্তি করতে গেলে সংসদে আলোচনা করতে হবে। আগে হয় নাই, বিদায় নেওয়ার 3 দিন আগে করেছে, এখনও আলোচনা। সরকারকে এই জন্য এই কারণে জবাবদিহি করতে হবে, এটাই গেল। এবং এইটা বলি যেটা আমরা এই কথাটা প্রথম থেকেই কাগজ করে, এখনো কিন্তু পুরোটা আমরা জানি না, কারণ জানেন নন ডিসক্লোজার চুক্তি। তারপরে যেটা আসছে ভয়াবহ ছোট ছোট জিনিস, মানে তার সাথে আমাদের যে মানে বাণিজ্যের অসমতা, আপনি জোর করে তারা সমতা আনার চেষ্টা করছে। কিরকম? যেমন ধরেন গম, আগামী এত বছরে এত গম কিনতেই হবে এবং টাকা বেশি দিয়ে অন্য যে কোনো দেশের তুলনায়। কেনার পরে তোমার না লাগে ফেলে দাও, আনতে হবে। আপনি এই যে তেল, মানে তারা এগুলো আনতে গেলে ওই জায়গা থেকে বেশি দামে আনতে হবে, অন্য দেশ থেকে আনতে গেলে তার অনুমতি লাগবে। এটা যেন আমরা তার একটা অঙ্গরাজ্য। আমাদের বোয়িং বিমান, তার এত বছরে এতগুলো কিনতেই হবে। মানে আপনার এবং যুক্তরাষ্ট্র যার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তার ক্ষেত্রে ওই পথেই যেতে হবে। ওটা তো আগে থেকে এটা জেনারেলি আগে থেকেও আছে, যাদের কাছে তারা এমবার্গো দিয়েছে, আমরা নানাভাবে ওইটা করতে পারি না, ভয় পায়। এটা হচ্ছে আমেরিকা মানে সাম্রাজ্যবাদ, মানে ওইটা। ইরানের ঘটনার পরে দেখলেন না, আমাদের এই সরকার, যারা নির্বাচিত সরকারের কথাই আমি বলছি, তারাও নিন্দা ঠিক মতো করতে পারলো না। ওইটা হচ্ছে আমেরিকার তাবেদারি বা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া এটা পারা যায় না, এইটা আমরা জানি। এই সমস্ত ঘটনা। তাহলে এই যে বাণিজ্য চুক্তির নামে যেটা হয়েছে, এটা ভয়াবহ। আমরা দাবি করি অনতিবিলম্বে এটাকে রিভিউ করার সুযোগ আছে। আমি এটা কি বলে, এই পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন 60 দিন সময়, আমরা যে কারণে আগে থেকে বলেছিলাম সেটা সেই হিসাব করলে এই মাসের 12 তারিখে 60 দিন হয়ে গেছে হিসাব করলে, বা 9 তারিখে। কিন্তু আমরা গত মাস থেকে বলে আসছিলাম। কিন্তু উনি আবার বললেন, বাণিজ্যমন্ত্রী বললেন, আমি পররাষ্ট্রমন্ত্রী, ওনার একটু কথা বলবো এটার সাথে যুক্ত, যে না, এটা যে কোনো সময় এটা করা যাবে। আমরা ইতিমধ্যে জানি মালয়েশিয়া কিন্তু এই চুক্তিকে বাতিল করেছে। তারা যেটা করেছে আমরা জানি, পৃথিবীর অন্যান্য দেশ বাণিজ্য চুক্তির নামে যেটা করেছে, বাংলাদেশের মতো এত কঠিন শর্ত নাকি নাই। তাহলে এইগুলো রিভিজিট করতে হবে। কিন্তু সবচেয়ে বিএনপি যদি এই জায়গা থেকে জনস্বার্থ বিবেচনা করে, আমি বিএনপিকে বলবো, আপনারা কি অজানা এক কারণে এই পররাষ্ট্রমন্ত্রীকে রাখছেন, বুঝে দেখেন। এটা কিন্তু যে বিস্ফোরা, এর থেকে মুক্ত না হতে পারলে বাংলাদেশের মানুষ আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিকে কিন্তু টলারেট করে না। মুক্তিযুদ্ধের সময় আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল, সে কিন্তু পার পায়নি। এবং আজকে আমাদেরকে যে আষ্টে পৃষ্ঠে তারা বেঁধে ফেলছে, যে এই ধরনের শুধু অসম চুক্তি না, গোলামির চুক্তি, একটা ঔপনিবেশিক ধরনের চুক্তি, আগামীতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সংকট পড়বে। এমনকি আপনি ধরেন দুধ, মাংস, কৃষি সরঞ্জাম যেটা আপনার প্রয়োজন নাই, এবং ওই দেশে তারা হয়তো যেটা আপনার হাইব্রিড ধরনের যেটা উৎপাদন করবে আপনাকে কিনতে বাধ্য করবে। তা আমাদের তো এইরকম অজস্র টাকা নেই যে কিনে আমি পানিতে ফেলে দেবো। এইটা আমাদের দেশের অর্থনীতিতে বড় একটা সংকট তৈরি করবে। সুতরাং এই ব্যাপারে খুব জরুরিভাবে আমরা এই বিষয়ে একটু মোশাররফ আহমেদ ঠাকুরকে, আমি এটা শেষ, যদি পদক্ষেপ না নেয় এইটা খুবই একটা কঠিন কাজ হবে। আর যদি পরের পার্টে সময় থাকে আমি একটু খালি একবার তুলে রাখি, বলতে চাই, এই যে 60 দিনে সরকার 2-1টা কাজ যে ভালো কাজ করছে, এইটাও বৃথা যাবে যদি তার ফলো আপটা না করে। সুযোগ থাকলে 2-1টা পয়েন্ট আমি তুলব।